হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। সকালবেলা ভাবলাম চলো আমার মিনি বাগানটা একটু ঘুরিয়ে দেখি, আর এক কটা ফুল ফুটেছে সেটাও তোমাদেরকে দেখালাম। টুকটাক কিছু কাজকর্ম করার পর তারপরে চলে এলাম বাইরের দিকে, এই যে একটা কাটারি নিয়ে আর নারকেলগুলো নিয়ে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম নারকেলগুলো ফাটিয়ে দিতে, ফাটিয়েছে, কিন্তু বলেছিলাম যে ওর গাটা পরিষ্কার করে তারপর নারকেলগুলো ফাটাবে, কিন্তু ও তো ওই অবস্থাতেই ফাটিয়ে দেখতে পেলে পিকনিকে চলে গেল। তাই আমি এখন এই যে বসে বসে সব এই যে পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি এগুলো না পরিষ্কার করলে না, যখন নারকেলটা কোরানো হবে তখন এই নোংরাগুলো ঝরে ঝরে পড়বে, তখন ওই নারকেলটা না পুরো একটা কেমন হয়ে যায়, কালো কালো হয়ে যায়, আর পুরটা খেতে অতটা ভালোও হয় না। তাই এটা একটু মোটামুটি পরিষ্কার করে নেওয়ার পর ধুয়ে নিলে ময়লাটা বেরিয়ে যায়, অতটা সমস্যা হয় না। আর যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর আমার হাতগুলোও কাঁপছে জানো, আর এই কাটারিটা নিয়ে আমি গোটা থাকলে অতটা প্রবলেম হয় না, খুব সুন্দর করা। যেহেতু এটা ভাঙা হয়ে গেছে, কোনটা ছোট ভাগ কোনটা বড় ভাগ, এটা যেমন দেখতে পাচ্ছ অনেকটা ছোট সাইজের, তো এগুলো ধরে মানে কোনো কারণে যদি স্লিপ করে চলে আসে পুরো হাতটা মোটামুটি আমার চলে যাবে। তো যাই হোক, কিছু তো করার নেই, কাজটা তো করতে হবে, তো সেই জন্য আস্তে আস্তে খুব সাবধানে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভাবছি এখন একটু বসে বসে নারকেলগুলো কুড়িয়ে দেব, কারণ কি নারকেলগুলো এত বেশি পেকে গেছে, মানে এগুলো কুড়াতে খুব কষ্ট, মানে একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়। আর যখনই পিঠে পিঠে কিছু করি, নারকেলের কিছু আইটেম করি, তোমাদের দাদাভাই কিন্তু নারকেলগুলো কুড়ে দেয়। আর কি বলতো, এই নারকেল কুড়াতে কুড়াতে না এক সময় হাতটা স্লিপ করে যায়, ঘেমে তেল তেলে হয়ে করে গিয়ে ওই যে দাঁড়গুলো আছে পুরো একদম আমার হাতে যেখানে সেখানে ফুটে যায়। ওই জন্য আমি নারকেল খুব একটা কোড়াই না, ওই কুড়িয়ে দেয়। কিন্তু আজকে তো বাড়িতে নেই, আমাকে করতে হবে, কিছু করার নেই, কারণ সন্ধ্যাবেলা পিঠে বানাবো। এই কারণে এখন থেকে নারকেলটা কুড়িয়ে রাখলে অনেকটা সময় বেঁচে যাবে। আমার জানো তো একটা ছোট নারকেল কুড়ুনি ছিল, যেটা আমি আগের বছর দেশের বাড়ি থেকে একটা মেলা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা না কোথায় যে ঢুকিয়ে দিয়েছি, সেদিন বের করে ধুয়ে টুয়ে রাখলাম, তারপরে কোথায় যে কাজের মাঝখানে সরিয়ে দিয়েছি মনে আর করতে পারছি না। এটা দিয়ে এখন কুড়িয়ে নিচ্ছি, এটা বটির সাথেই সেট করা, এগুলো না বেশি রিক্সি হয়ে যায়। আর এটা এত বেশি উঁচু হয়ে যাচ্ছে, দেখেছো, সোজা স্ট্রেট হয়ে আছে, যার কারণে খুব প্রবলেম হয়। এই যে দেখো আমার হাতে লেগেও গেছে। ফাইনালি দেখো নারকেলগুলো কুড়িয়ে ফেলেছি, যা কষ্ট হয়েছে, আমার হাতটা দেখো পুরো লাল হয়ে গেছে, দুটো হাত। এই যে পুরো কমপ্লিট। একটা নারকেল তো ফাটিয়েছিলাম, সেটা দেখলাম ভেতরটা একটু খারাপ ছিল, মানে ওটা আগে থেকেই ছিল, ওটা আমার কাছে ছিল, আমি যে কার্তিক পুজোর সময় কিনেছিলাম, একটা থেকে গিয়েছিল, তো তার অর্ধেকটা ভালো ছিল, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা ফেলে দিয়েছি। আর এই যে এগুলো যখন কোড়াচ্ছিলাম তখন এগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো, তাই এগুলো কুচিয়ে নিয়েছি। এবার ভাবছি মিক্সিতে ব্লেন্ড করে নেবো, নাহলে এর সাথে মিশবে না। পিঠে খেতে কতটুকু সময় লাগে, মানে এই নারকেল কোড়াতে যা কষ্ট, অনেকের হয়তো অতটা হয় না, বাট আমার খুব কষ্ট হয়, হাতে প্রচণ্ড লাগে, আর যেখানে সেখানে এই খুঁটে খুঁটে গেছে, এই যেখানে সেখানে কেটে গেছে। ঠিক আছে চলো, এখন তো পুরটা বানাবো না, পরে বানাবো। নারকেলটা কুড়িয়ে ঢাকা ফাঁকা দিয়ে রেখে দিলাম, দিয়ে কিছু জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য। আর পেছনের দিকের ঘরগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি, এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি তখন, এই জন্য এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে কিছু রান্নাঘরে সকালে কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম, মানে টুকটাক বাটি ফাটি বেরিয়েছিল, আমি একটু ব্রেকফাস্ট করেছিলাম সেগুলোরই। এরপর ভাবছি স্নান করে পুজো করে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল থেকে তো ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি, কারণ আজকে আমি যেহেতু বাড়িতে একা আছি, তোমাদের দাদাভাই তো জানো সকাল সকাল পিকনিকে বেরিয়ে গেছে, এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি, এখন প্রায় 5:30 মতো বেজে গেল। তো যাই হোক, আমি মোটামুটি টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করেছিলাম, তোমাদের সাথে টুকটাক শেয়ারও করেছিলাম। আজকে খুব একটা ভালো লাগছিল না, কারণ কি শরীরটা ঠিক না, কেমন একটা লাগছিল, সকাল থেকে হঠাৎ করে গলাটা একটু ব্যথা ব্যথা বেশি করছিল, সেই জন্য সব কিছু কাজবাজ করতে একটু লেটই হচ্ছিল। যেহেতু একা ছিলাম, তো রান্নাবান্নার একটা সেরকম চাপ ছিল না, ভাবলাম যে কোনো একটা তরকারি করে খেয়ে নেব, তো সেই জন্য
সব দিক দিয়ে লেট হয়েছে। তো মোটামুটি টুকটাক কাজ করে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট মানে ভিডিওটা এডিট করছিলাম, কারণ যেহেতু কালকে ভিডিও আমি দিতে পারিনি, কালকে ভিডিওটা দিতে পারিনি, কালকের ভিডিওটা আজকে আমি এডিট করে এখন বসে আজকেই পোস্ট করলাম, তাও আজকে দিতে দেরি হয়ে গেল। যখন তোমরা এই ভিডিওটা পাবে সেটা হয়তো একদিন পরে হবে। দুপুর বসে বসে ভিডিও এডিট করেছি, ভিডিও এডিট করে ভাবলাম না এখন সন্ধে টন্ধে দিয়ে দিই, একটু ফ্রেশ হলাম, চুল টুল চিরুনি করলাম, চুল টুল বেঁধেও নিলাম এই যে তারপরে সন্ধে দিলাম ঠাকুরে। সন্ধে দিয়ে এখন ভাবছি যে একটু নারকেল তো কুড়িয়ে রেখেছিলাম সকালে, সেটা তো পুর বানানো হয়নি, পিঠে বানাবো বলেছিলাম। তো তাই ভাবলাম যে চলো এখন থেকে শুরু করে দিই তোড়জোড়, যে যখন বাড়ি আসবে, কারণ ওরা হচ্ছে পুরুষ মানুষ, ওদের হচ্ছে পূর্ণ স্বাধীনতা, সারা দিন সারা রাত যখন খুশি বাইরে থাকতে পারে, যতক্ষণ খুশি। আমি একা একটা মানুষ আছি, দেখো আজকে ছুটির দিনে দুটো মানুষ থাকলে ভালো লাগে, কিন্তু আজকে 2-3 সপ্তাহ ধরে নিজের তার পিকনিক চলে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে, আজকেও চলে গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, আমি সবাইকে সবার যে যার ফ্রিডম দিয়ে রাখি, তাতে যে যার যেরকম খুশি উড়ে বেড়াক, যেরকম খুশি আনন্দ করে বেড়াক। তো চলো আমি আমার কাজ করি, অনেক কিছু কথা বললাম, এবারে কাজে লেগে পড়তে হবে, কারণ পিঠে বানানো না এখন থেকে শুরু করলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে আবার যদি রাতে এসে বলে আবার অন্য কিছু খাবে, তখন তো সে খাবারগুলোও বানাতে হবে। আমি তো একা মানুষ, তাই না? আমার তো এখানে আর হেল্প করার কেউ নেই। দুটো মানুষ থাকি ঠিকই, কিন্তু খাওয়ার বেলা বাকি সবের বেলা দুটো মানুষ হয়, কিন্তু কাজের বেলা আমি একাই সিঙ্গেল। তো ঠিক আছে চলো। তোমরা তো জানো এই মোমো মেকারটা আমি পুজোর সময় কিনেছিলাম, কিন্তু তখন থেকে আর কিছুই রান্না হয়নি মোমো বানাবো বলে। একটার পর একটা প্রবলেম চলছে, সেই করে আর কিছুই হয়নি। তো আজকে আমি এটা বার করছি, আজকে এটাতে আমি পিঠে করব। এটা নামালাম উপর থেকে, বেকার আর হাঁড়ি বসাবো না, ভাবছি এটাতেই করব, কম কম করে করব, এটাতেই করব। চলো এই যে বের করে নিয়েছি, এটা সেট করে নেব, দেখা যাক কেমন হয় আজকে। এটা আবার সেট করতে হবে। তো বন্ধুরা ফাইনালি এটা আমি লাগাতে পেরেছি। এটার ভেতরে এই যে একটা স্ক্রুটার ভেতরে না এই একটা ওয়াশার দেওয়া ছিল, এই ওয়াশারটা দেওয়ার জন্য লাগছিল না। কেন যে এই ওয়াশারটা দিয়ে রেখেছিল আমি সিরিয়াসলি জানি না, তবে এটা আমি পরে আবার খুলে লাগিয়ে দেবো। তো চলো আপাতত এগুলো ধুয়ে নিই। একটা কথা বলি, আমার ভিডিওতে হয়তো বাইরের নয়েজ প্রচুর আসছে। অ্যাকচুয়ালি কি বলতো, খেলা হচ্ছে, এখানে টুর্নামেন্ট হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের পেছনে একটা মাঠ আছে, ওখানে টুর্নামেন্ট হচ্ছে। তো সেই মাইকের আওয়াজটা না দেখছি অনেকটা ক্যাচ করে নিচ্ছে। তো তখন তো বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো অতটাও ক্যাচ করেনি, কিন্তু এখন এডিট করার সময় দেখছি অনেকটা জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো তোমাদেরকে বলবো প্লিজ একটু ম্যানেজ করে নিও। মোমো মেকারটা তো ধুয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবারে এই যে নারকেলগুলো, যে সেই কুচি কুচি নারকেল ছিল, ওগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাহলে কুড়ানো নারকেলের মতোই হয়ে যাবে। আর ওদিকে পাটালিটা কেটে কড়াইতে বসিয়ে দিয়েছি গলানোর জন্য। অন্য সময় নারকেলের পুরটা চিনি দিয়ে করি, কিন্তু এই শীতকালের পুলি পিঠে বানানোর সময় একটু গুড় দিয়ে পুরটা বানালে আলাদাই টেস্ট হয়। অনেকে তো চাচি দিয়েও বানায়, আমাদের শ্বশুরবাড়িতে তো বানানো হয়, দেখেছো তোমরা, কিন্তু আমার না এই নারকেলের পুর দিয়ে পুলি পিঠেটা বেশি ভালো লাগে। আর পাটিসাপটাটাও আমার বেশ ভালো লাগে। আজকে শুধু পুলি পিঠেই বানাবো, কারণ একটা পিঠেই বানাবো, তো বেশি বানিয়ে লাভ নেই, কারণ তোমাদের দাদাভাই খুব একটা বেশি পিঠে খায় না, আর আমিও খুব একটা পিঠে খাই না। ওই রাতটাই ঠিক আছে, শখে ইচ্ছে করলে ব্যাস এইটুকু। আর যেহেতু আজকে পিঠে করতে হবে, সেই জন্যই আজকে পিঠেটা করা। আর এই যে দেখতে পাচ্ছ জলটা গরম করতে বসিয়েছিলাম লবণ দিয়ে, তো জলটা মোটামুটি ফুটে গেছে। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে, তারপরে পিঠেগুলো বানাবো। এই যে চলে আসছে পতি পরমেশ্বর, সারাদিন চড়ে চড়ে। কেমন চললে? চড়া হলো? কোথায় চড়তে গিয়েছিলে? কোন মাঠে? কোন মাঠে ঘাস খেতে গিয়েছিলে? বাবু, বউ সারাদিন একা বাড়িতে আছে, উনি চড়ে বেড়াচ্ছেন। ওনারই এখন চড়ার বয়স, আর আমার এখন বাড়িতে পাহারা দেওয়ার বয়স।
এটাই হচ্ছে মুরগি খেলে মুরগি খেলাম মুরগি। ছানার মুরগি। ছানার কোনোদিনও মুরগি হয় তোমরা শুনেছো? শোনো তো। মানুষ যদি বলে, হেগেও যদি বলে এটা একটা রেসিপি, তো সেটাকে মানুষকে বিশ্বাস করবে এটা রেসিপি। কিন্তু যেটা যেটা হাগা হাগা, ওটা গুই থাকবে সারা জীবন। হলো, এখন উনি চা খাবেন, লেবু চা। এখন লেবু চা করতে হবে, তারপরে আমি পিঠেগুলো বানাবো। আর ওকে দিয়ে একটু সেই ময়াম দেওয়া করাবো। ইউটিউবে সার্চ করে নিও ছানার মুরগি। না, আমার শুনে কোনো লাভ নেই। তোমাকে ছানা নিয়ে আসতে বলে তুমি নিয়ে আসো, তুমি খাও না বলে তোমাকে নিয়ে আসতে বলে তুমি নিয়ে আসো না, ঠিক আছে? তো বেকার বেকার আমার ওইসব দেখারও দরকার নেই। দেখলে খেতে ইচ্ছে করবে, আমার দেখতেও নেই, খেতেও নেই, বলতেও নেই, কথা শুনতেও নেই, তাই না? মধুবনী এসে বাইরে 25 টাকা করে। এতগুলো মিষ্টি কে খাবে? কোথায় থেকে নিয়ে এসেছি? অনেক মিষ্টি, এখন আমি মিষ্টি খাই না। অনেক মিষ্টি নিয়ে এসেছি, 5 রকমের গুজিয়া নিয়েছি দুটো করে। আর গুজিয়া কেসের জন্য নিয়ে এসেছি? গুজিয়া কে খায়? গুজিয়া নিয়ে এসেছি। গুজিয়া কোনো মিষ্টির পর্যায়ে পড়ে না, আমার ভালো লাগে না গুজিয়া। আমি প্রথম জানতাম না, 1-2বার নিয়ে এসে ঠাকুরের পুজোর সময় নিয়ে আসতাম, তারপর থেকে আমি আর নিয়েই আসি না। তোমাদের দাদাভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারপরে রান্নাঘরে চলে এলাম। ওই যে বললো চা খাবে, তো সেই জন্য শীতকালে একটু লিকার চা করি, তাতে গোলমরিচ আর আদা দিয়ে করি। কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে লেবু চা খাবে, কিন্তু আজকে আমি লেবু চা করিনি, আজকে আমি মশলা চা করেছি। আমি কেমন মশলা চা করি পরে একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন চাটা খেয়ে নিই। চা করে নিয়ে এলাম, খেয়ে আমাকে উদ্ধার করো। আর সবাইকে পেটটা দেখিয়ে তোমার কোনো লাভ নেই, কারণ সবাই জানে তোমার পেট ফুটবলের থেকে অনেক বড়, ঠিক আছে? অনেক বড়। তোমার পেটের ওপরে সবাই ফুটবল খেলতে পারবে, কারণ ফুটবল একটা গ্রাউন্ড তোমার পেটটা। লেবু চা ঠিক নয়, আজকে মশলা চা করেছি। খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে আমাকে কমপ্লিমেন্ট দিয়ে উদ্ধার করো। তুমি তো ছোট কাপে চা খাবে, তো তোমার জন্য তো ছোট কাপই নিয়ে আসি। তুমি বড় কাপটা খাও কেন, নাও কেন? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। একটা তো জীবনে ভিডিওতে হেল্প করে না, ঠিক ভিডিও যখন করবে ক্যারার বেড়া সারাক্ষণ চলতেই থাকে। মানে কি বলবো, কিছু কিছু মেন্টাল মানুষকে নিয়ে আমার জীবন কাটাতে হচ্ছে, মানে বলার মতো কিছু ভাষা নেই। মানে সব পাগল লোকেদের সাথে থাকতে থাকতে না, আমি নিজে কবে যে পাগল হয়ে পাগলা গাড়াতে যেতে হবে না, কবে যে নিজেই মরে যাবো আমি নিজেও বুঝতে পারি না। সারাক্ষণ তো রাত্রেবেলা ঘুমালে শুধু নিজের মরার স্বপ্নই নিজে দেখি। কখনো দেখছি নিজে মরে গেছি, কখনো দেখছি এই হয়ে গেছে, কখনো দেখছি ওই হয়ে গেছে। দেখবো কবে হয়তো ঘুমিয়ে ঘুমিয়েই মরে যাবো, সকালে আমি নিজেই আর জানতে পারবো না। দেখি আমি একবার চাটা খেয়ে। হ্যাঁ, কি ভালো হয়েছে। আমি কিন্তু সর্বগুণে সম্পন্ন, ঠিক আছে? সর্বগুণা সম্পন্ন একটা মেয়ে। সংসার আমি জানি মানে না, ভালো বলো, সেটা আমি জানি, সেটা তো বলছি, আমি জানি সেটা। তো এরকম করে বলার কি দরকার? আমি জানি, এরকম করে বলার কি দরকার? আমি জানি। যারা আমাকে চেনার, যারা আমাকে বোঝার, তারা ঠিক চেনে, তারা ঠিক বোঝে, ঠিক আছে? আর যাদের কাজ হচ্ছে মানুষকে নিয়ে কটাক্ষ করা, তারা সারা জীবন করবে। আচ্ছা, আমি কি করি না বলো, কি পারি না বলো, সব কিছুই করতে পারি। তুমি একটি কাজই পারো, তোমার জীবনের ডিউটি ওইটুকুই করতে পারো। সংসারে আমি হাত তুলে দিই যে এই গৌরাঙ্গ। এই যে দেখো, চালের গুঁড়োটাকে ভালো করে ফুটিয়ে এরকম দুটো ডো বানিয়ে নিয়েছি। আর এদিকে এই নারকেলের পুর রেডি। আর এই যে এদিকে একদম হালকা আছে, জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ততক্ষণে হালকা গরম হোক, ততক্ষণে আমি কয়েকটা পিঠে বানাই। চলো,
রান্নাঘর থেকে সব বয়ে বয়ে আমি এখানে নিয়ে এলাম এই ঘরটাতে। তার একটা কারণ আছে। তোমাদের দাদাভাই আমাকে বলল যে তুমি নিয়ে আসো, আমি একটু ভালো করে ময়াম করে দেবো আর তুমি বসে বসে পিঠেগুলো বানিয়ে নেবে। এইভাবে আমি নিয়ে এলাম টেনে টুনে এখানে। তারপর নিয়ে এসে দেখি বাবা উনি আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমুচ্ছেন। ভাবো এখন আমাকে এতগুলো জিনিস এখানে আমি টেনে টেনে নিয়ে এলাম, আবার আমি ওখানে রান্নাঘরে নিয়ে যাব। রান্নাঘরে সে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, আর না হলে আমি টেবিলে রেখে চেয়ারে বসে বসে করতাম। যেহেতু এখানে নিয়ে এলাম ভাবলাম চলো এখানেই বসে বসে করে নিই। এই একাই বসে বসে এখন বানাচ্ছি, উনি এখন ঘুমোচ্ছেন। কোনো দিন কোনো কাজে আমি ওর একটু হেল্প পাই না। তো যাই হোক চলো পিঠেগুলো বানিয়ে নিই। দেখো পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আজকে সেরকম ডিজাইন করতে পারিনি, তার একটাই কারণ এই যে মানে চালের গুঁড়োটা না খুব একটা ভালো না, মানে মসৃণ নয়, মানে সেটা আমার একটা দানা দানা সুজির মতো। তো তাও আমি কত ভালো করে ফুটিয়েছি, তো সেই জন্য না খুব ভালো চিট হচ্ছে না, যার কারণে ডিজাইনটা হচ্ছে না। তাই কয়েকটা ডিজাইন করেছি আর কয়েকটা এগুলো নর্মালভাবে এই যে মরে নিয়েছি। এখানে জলটা আমি বসিয়ে রেখে গেছিলাম, যে গরম হয়ে গেছে। এই একটা কাপড় দিয়ে দিচ্ছি। মোমো মেকারটার ভেতরে একটা কাপড়ের টুকরো দিয়ে এভাবে দিয়ে দিলাম, কারণ কি বলতো ফুটোগুলো একটু বড় বড় আছে আর জলটা যখন ফুটবে তখন তো কিছুটা জল হয়তো উপরের দিকেও চলে আসতে পারে, তাই যাতে পিঠেগুলো পুরোপুরি ডাইরেক্ট জলে না ভিজে যায় তার জন্য আমি কাপড়টা দিয়েছি, যাতে জলটা কাপড়ে টেনে নেয়। এরপরে আমি পিঠেগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। একবারেই ভাবলাম যে চাপিয়ে দেবো। আর আজকে প্রচন্ড মনটা খারাপ লাগছে, কারণ কি পিঠেগুলো দেখতে খুব একটা ভালো হয়নি। আমার জীবনে না এই ফার্স্ট টাইম মনে হয় আমি এত বাজে দেখতে পিঠে বানিয়েছি। যে কোনো জিনিস দেখবে বানালে যদি নিজের মন থেকে না স্যাটিসফ্যাকশন আসে না, ভালো লাগে না। এই যে দেখো, আর আমি কাপড়টা দিয়ে দিয়েছি যাতে জলটা বেশি না ঢুকে যায়, এই লেটটা ভালো করে। আর এখানটায় একটা দেখো লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে না ভাবটা বেরিয়ে যায়। তো এই যে বসিয়ে দিয়েছি, মোটামুটি এটা হতে থাকুক। বাকি আর কটা বানিয়ে নিই, দেখি কটা হয়। আর আমার প্রচণ্ড টেনশান হচ্ছে পিঠেগুলো কি অবস্থায় থাকবে। তো সত্যি কথা বলতে কেনা এর আগেও আমি অনেকবার কেনা মানে চালের গুঁড়োতে পিঠে করেছি, কিন্তু এইরকম চালের গুঁড়ো আমি সত্যি কোনোদিনও দেখিনি। খুব মানে এটা দানা দানা আছে, ওই সুজির মতো পুরো একদম দানা দানা, যার কারণে খুব প্রবলেম হচ্ছে। সুজি হলে তাও সুজিটাকে ফুটিয়ে নিলে সুজিটা ঠিক হয়ে যায়, কিন্তু এটা দেখলাম কোনো মতেই হচ্ছে না, কেমন একটা খসখসে টাইপের। তো চলো বাকিগুলো বানিয়ে নিই, তারপরে হয়ে গেলে একবারে ফাইনাল লুক দেখাবো। আঁচটা একদম লো করে রেখেছিলাম, প্রায় 15 মিনিট এরকম ভাপেই সেদ্ধ হয়েছে পিঠেগুলো। আর এই 15 মিনিট পরেই আমি ঢাকনা খুললাম, তার মাঝে আমি একবারও ঢাকনা খুলিনি, জাস্ট আমি হাত দিয়ে দেখলাম যে পিঠেটা পুরোপুরি হয়ে গেছে। তো চলো এবারে একে একে পিঠেগুলো সব নামিয়ে নিই। এই যে দেখো, মোটামুটি আমি যতটা ভয় করেছিলাম সেরকম কিছু হয়নি, মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। আমি একটা দুটো তুলতে গিয়ে ফেটে গেছে, নাহলে কিন্তু ফাটা ছিল না। আমি সেই চিমটা দিয়ে তুলতে গিয়েছিলাম তো খোঁচা লেগে একটা দুটো ফেটে গেছে। আর কটা আছে সেগুলো বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বাকি যে কটা ছিল সেগুলোও বানানো হয়ে গেছে, এই যে প্লেটে করে নিয়ে চলে এসেছি। এখন ওইগুলো ভাপে বসিয়ে দিচ্ছি। খুব একটা বেশি করিনি, বললাম না যে চালের গুঁড়োটা খুব একটা ভালো নয়, তার জন্য কম করেই করেছি। আর দুজন মানুষ বেশি করেও বা কি হবে, আর ওপরে যে বোন আছে তাকে কটা দেবো, ব্যাস এতেই আমাদের কমপ্লিট। তো যেহেতু আমাদের বাড়িতে ওখানে পরপর 3 দিন পিঠে বানাতে হয়, তো পরপর 3 দিনই তো খেতে হবে। আর তারপরে এখন শীতকাল, কম বেশি যখন তখন হতেই হবে, তো সেই কারণে কম কম করেই করলে ভালো। তো চলো এটা এখন ভাবে হতে থাকুক, তারপরে সবগুলো নামিয়ে দেখাচ্ছি। পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে যা পিঠে বানানোর বাসনপত্র বেরিয়েছে সেগুলো এখন ধুতে আমার দম বেরিয়ে যাচ্ছে। প্রচুর বাসন বেরিয়ে গেছে, বুঝতেই পারছো পিঠে দুটো বানাতে গেছি কিন্তু কতগুলো থালা বাসন হয়েছে। তো এখন সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এত জমে গেছে, তাড়াতাড়ি সিঙ্কটা ফাঁকা না করলে খুব প্রবলেম হয়ে যাবে। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আবার একটু অল্প ভাত বসাতে হবে। তোমাদের দাদাভাই ভাত খাবে, কারণ পিঠে খেয়ে তো রাত্রেবেলা থাকতে পারবে না, সেই জন্য তো ভাতটাই করবো, আলু সেদ্ধ দেবো। আর দুপুরে একটু চিকেন হয়েছিল,
সেই চিকেন একটু আছে, তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, আর আমি আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো। তো চলো বাসনগুলো চটপট করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পিঠেগুলো বানানো হয়ে যাওয়ার পর খেতে 5 মিনিটও সময় লাগে না, কিন্তু পিঠে বানানোর আগে আর পরে যা ঝামেলা হয়, যা বাসনপত্র বেরায় তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আমাদের দুজনের সংসারে এই কটা পিঠে বানাতেই এতগুলো বাসন বেরিয়েছে, তার মানে ভাবো যাদের বড় সংসার কি অবস্থা। পিঠেগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমার গোপুসোনাদেরকে দেবো বলে সাজিয়ে নিয়েছি। তার সাথে তোমাদের দাদাভাই 3 রকমের মিষ্টি নিয়ে এসেছিল, মোদক আর ছানার মোয়া, আর নিয়ে এসেছিল ওই গুজিয়া, 4টে ফ্লেভারের। তো আমি এখানে যেহেতু গুজিয়া একই রকম, তার জন্য একটা করে গুজিয়া, মোদক আর মোয়া একটা করে পিঠে দিয়ে আমার গোপুসোনাদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে যখনই যা হয় আমার গোপুসোনাকে দিয়ে তারপরে আমরা খাই। আর মিষ্টিগুলো ওদের জন্যই নিয়ে এসেছিল, তাই ভাবলাম চলো এখন ওদেরকে দিয়ে দিই মিষ্টিগুলো, আর বাকি যে ফ্লেভারের গুজিয়াগুলো আছে ওগুলো কালকে দেবো। সেই জন্য এখন খাইয়ে এই যে দেখতে পেলে মুখটা মুছিয়ে দিচ্ছি। ওদেরকে খাওয়ানো হয়ে গেল, এরপরে ওদেরকে শুইয়ে দেব, তারপরে বোনকে কি কয়েকটা পিঠে দিয়ে তারপর আমরা খাবো। তো পিঠে হয়ে গেছে, একটু ভাত বসিয়ে দিয়ে এলাম। তরকারি সেরকম আর কিছু করার নেই, তরকারি যেটা আছে ওটাতেই হয়ে যাবে। আর এখন এই যে একটু ভাতটা বসিয়ে দিয়েছি, একটু বসলাম। আজকে বেশি পিঠে করিনি, অল্পই করেছি, কারণ যে চালটা নিয়ে এসেছিলাম, ভাগ্যিস আমি 500 গ্রাম চাল নিয়ে এসেছিলাম, মানে চালের গুঁড়োটা। যদি বেশি নিয়ে আসতাম না, পুরো মানে ফেঁসে যেতাম। চালের গুঁড়োটা খুব বাজে, প্রথমত হচ্ছে চিট হচ্ছে না, আর ওই যে বললাম তোমাদেরকে তখন পুরো একদম মানে দানা দানা মতো হয়ে আছে। অনেক কষ্টে এই কটা পিঠে করেছি, কোনো ডিজাইন পর্যন্ত করতে পারছি না, কোনো রকম করে মুখটা টিপে মানে সেই ডালা পাকানোর মতো করে রেখে দিতে হচ্ছে। এইরকম বাজে পিঠে মনে হয় আমি আমার জীবনে কোনোদিনও বানাইনি, প্রথমবার বানালাম। আর একজন বলেছিল হেল্প করবে, সারাদিন ঘুরে ঘুরে বিশাল পরিশ্রম হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আমি মোটামুটি নিজেই করলাম সবটা। ওপরে বোন আছে, তাকে কটা দিয়ে এলাম, আর তোমাদের দাদাভাইও কটা খেয়েছে, গবুদেরকে প্রথমে দিয়ে দিলাম। এটা খেয়েছিলাম, এখন আর খাবো না, কালকে সকালে খাবো, ভাত দুটো খেতে হবে। তো যাই হোক, চলো এখন একটু বসি, পরে আবার কথা বলছি।